আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জোহরের নামাজের পরে এসে যখন কম্পিউটারে বসলাম, কোনো একটি কারণে আমার ফেসবুকটুকু ওপেন করেছি কোনো একটি কাজ দেখার জন্য। আমি ফেসবুকে খুব বেশি সময় নষ্ট করি না। যতটুকু সময় আমি নষ্ট করি কিংবা এখানে সময় দিই সেটা আমার কাজের জন্য দিয়ে থাকি। অন্যথায় আমি ফেসবুকে আমার টোটালি বলতে পারেন অফ থাকে সবকিছু। তা ফেসবুকে ঢোকার পরে একটি বিষয় দেখে আমার কাছে মনে হলো যে মানুষ কতভাবে সময় নষ্ট করছে, কারা সময় নষ্ট করছে। আমি যাদেরকে দেখলাম যে এখানে এঙ্গেজ আছে কিংবা এখানে কমেন্টস করছে কিংবা এই পোস্টটা নিয়ে কথাবার্তা বলছে, তারা রীতিমতো খুব ভালো মানের ফ্রিল্যান্সার, খুবই ভালো মানের ফ্রিল্যান্সার এবং কি বলতে পারেন টপ ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করে বাংলাদেশে এবং খুব ভালো ভালো অবস্থানে তারা কাজ করছে। সেই জায়গা থেকে আমি যখন তাদের এই পোস্টের পাশাপাশি পোস্টের এগেনিস্টে যখন বিভিন্ন জন কমেন্টস করছে, সেই কমেন্টসের রিপ্লাইগুলো দিচ্ছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে সত্যি এই লোকটা কিংবা এই পাবলিকগুলো একেবারে টোটালি আনপ্রোডাক্টিভ পাবলিক। মানে প্রোডাক্টিভিটি বলতে কোনো জিনিসই তাদের ভিতরে কাজ করছে না। এখন বলতে পারেন তারা তাহলে এত ভালো জায়গায় গেল কিভাবে? হ্যাঁ, এত ভালো জায়গায় যেতে পারে, সমস্যা নেই, কিন্তু এত ভালো জায়গা থেকে ছিটকে পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। একটাই কারণ, সে হয়তো বা তার জায়গাকে এখন এমন একটি জায়গা মনে করছে যে এই জায়গাটা হয়তো আমার সারা জীবন মনে হয় এই জায়গাটা থাকবে। বাট আপনি যে বর্তমানে অবস্থান করছেন এই জায়গাটা কিন্তু সারা জীবন থাকবে না। হয় আপনি নিচের দিকে চলে যাবেন যদি ভালো কিছু না করেন, আর যদি ভালো কিছু করেন তাহলে আপনি উপরের দিকে চলে যাবেন। বি কেয়ারফুল। আপনি আপনার জায়গা থেকে যদি মনে করেন আমি খুবই আত্মহংকারী গৌরব নিয়ে কথা বলছি, তাহলে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। আমি পোস্টটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে তারা আসলে রমজান মাসে খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, শুধুমাত্র টাইমটুকু এখানে লস করছে। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস টাইম, সময়। আপনার সময়কে যদি আপনি মূল্যায়ন করতে না পারেন, আপনার সময়কে যদি পারফেক্ট একটি জায়গায় যদি এটাকে বসাতে না পারেন, তাহলে জীবনে যে কি পরিমাণ দুঃখ আছে কল্পনাই করতে পারবেন না কি পরিমাণ দুঃখ আপনার জন্য ওয়েট করছে। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটান, কোনো দুঃখ নাই, কিন্তু অযথা কোথাও যদি সময় নষ্ট করেন, সেটার কৈফিয়ত নিজেকে দিতে হবে মৃত্যুর আগে, মনে রাখবেন। একাকিত্বভাবে আপনার চোখের পানিকে ঝরাতে হবে, ইস এতটুকু সময় নষ্ট করেছে। মনে রাখবেন, আমি যে কথাগুলো বলছি আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, এই কথাগুলো আমি নিজেকে বলছি। আর এটা শুধুমাত্র একটু ভিডিও হচ্ছে আপনাদেরকে, যদি আপনাদের কোনো উপকারে আসে, এর বেশি কিছু নয়। কারণ আমি ইউটিউব থেকে কোনো প্রকার টাকাও নেই না। আমার এই ভিডিও দিলে যে আমাকে কেউ 20টা টাকা দিবে কিংবা 1000 টাকা দিবে, বিষয়টা এমনটিও নয়। আমার জায়গা থেকে শুধুমাত্র চেষ্টা করছি নিজেকে শুধরানোর জন্য। হয়তো আমি ফেসবুকে ঢুকে ওই বিষয়গুলো দেখতে গিয়ে আমারও যথেষ্ট সময় লস হয়েছে, বাট আমি শিখে নিয়েছি যে কেউ এখানে প্রোডাক্টিভ টাইমকে নষ্ট করছে, বাট আমার জায়গা থেকে আমি কিন্তু প্রোডাক্টিভ টাইম নষ্ট করছি না। আমার প্রচুর পরিমাণ কাজ লিস্ট থাকে, প্রত্যেক দিনের কাজ। আমি আজকে সারাদিন কি করব সেটা গতকাল রাতেই লিস্ট হয়ে গিয়েছে, যে আজকে সারাদিন কোনটার পর কোনটা কি করব, এভরিথিং। এবং একটা করে করছি, আর একটা করে কলম দিয়ে দাগ দিয়ে দিচ্ছি যে এটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। দিন শেষে গিয়ে দেখা যায় যে আমি পারফেক্টলি সবকিছু কমপ্লিট করে ফেলেছি। তো আপনার জায়গা থেকে আপনাকে কেউ একটা দায়িত্ব দিল অথবা কোনো একটা বিষয় নিয়ে কাজ করছেন, সেই জায়গা থেকে পারফেক্টলি আপনি শেষ পর্যন্ত করে যেতে পারছেন না, এটা ব্যর্থতাটা পৃথিবীর কারণ নয়, আমার নিজের কিংবা আপনার নিজের। ঠিক আছে? সো এই ব্যর্থতার দায় আপনাকেই নিতে হবে। এই ব্যর্থতার যে যত প্রকার ঝামেলা আছে এগুলো আপনাকে নিতে হবে। এটার সফলতা দায়ও আপনাকে নিতে হবে, আর এটা সফল হলে এটা যে ভোগ করবে সেটাও আপনি নিজে থেকেই করবেন। সো বি কেয়ারফুল। নিজের সময়কে কিভাবে নষ্ট করছেন, নিজের সময়কে কিভাবে কাজে লাগাচ্ছেন, এটার হিসাব নিকাশ এখন থেকে শুরু করে দেন। সামনের দিনগুলোতে যদি ভালো কিছু করতে চান, প্রোডাক্টিভ টাইম বের করে নিয়ে আসেন। প্রোডাক্টিভ টাইমের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করা শুরু করেন। স্মার্টলি কিভাবে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়া যায়, সামনের কাজগুলোকে কিভাবে স্মার্টলি করা যায়, এই বিষয়টাকে একটু নজর দেন। অন্তত পক্ষে বুঝে যাবেন যে কোন বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। আমি খুব বেশি কথা বলবো না, রমজান মাস, গলা শুকিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।